সুপ্রভাত বন্ধুরা। আজকে দিনটা শুরু করলাম এনাদেরকে দিয়ে। জয় জগন্নাথ, জয় রাধা মাধব। তো যাদের ছাড়া আমাদের জীবনটাই অসম্পূর্ণ, তাই না? আর এরপরে চলে গেলাম আমি একটু বাইরে। বাইরে গিয়ে দেখি বা গাছে 3টে ফুল হয়েছে আর গোলাপ। দেখে মনটা এত ভালো হয়ে গেল না, কি যে বলবো। আর এদের 3টের রঙই কিন্তু বিভিন্ন হয়। জানি না ফোনে কেমন লাগছে দেখতে, তবে একটা গোলাপি, একটা হালকা রং লাল, আর একটা মেরুন রঙের হয়। আর এই যে দেখছো আমাদের ছোট্ট বাগান, এটা আমাদের ভীষণ শখের। এটা আমি আমার শাশুড়ি মা দুজনেই যত্ন করি, যার ফলটা আমরা পাই। আর তারপরে চলে এলাম, এই যে জল ভরতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কত জমিয়ে ফেলেছি, এগুলো পরিষ্কার করতে হবে। এটা জলটা হতে থাক, ততক্ষণে আমি আমার ব্রাশটা সেরে ফেলি। ব্রাশটা সারতে সারতেই ট্যাঙ্কিটা ভরে যাবে। এই ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ ভরে গেছে। এবার এর মধ্যে আমি একটু লিকুইড দিয়ে দেবো। আর হ্যাঁ, লিকুইডটা দেওয়ার পর মেশিনটা অন করে দেবো। আর আমি যখন প্রথম এ বাড়িতে এসেছিলাম, এই মেশিনটা চালানো দেখে আমার যে কি ভালো লাগছিল। এটা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, আর এর মধ্যে যতই জামা কাপড় দেওয়া হোক না কেন, এত সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেয় যে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে এটা খুব ভালো লাগে। আমি জানি না আর কার কার ভালো লাগে, তোমরা আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, এটা আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আমার শাশুড়ি মাও বলে যে দাঁড়িয়ে আছিস কেন, বাদ বাকি কাজগুলো সেরে নে। তো তবুও আমার ভালো লাগে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আর এটা আমার খুব হেল্প করে। এটা যতক্ষণ হতে থাকে ততক্ষণ আমি আমার বাদ বাকি কাজগুলো সেরে নিতে পারি। এটা হতে থাক। দেখছো কিরকম ঘুরে ঘুরে নিচে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এটা দেখতেই খুব মজা লাগে। চলো তাহলে এবার বেডরুমে যাওয়া যাক। দেখো বেডরুমের অবস্থা কি হয়ে আছে, চলো চট করে এটাকে পরিষ্কার করে নিই। হয়ে গেছে আমার বেডরুম ঠিকঠাক একদম। তো এবার যাওয়া যাক, সকালে কিছু খেয়ে নিই। এই বাদামটা দিয়ে আমি আমার দিনটা শুরু করছি। আর অনেক দিন পর আজকে একটু চা খেতে ইচ্ছা হয়েছে। তো চলো চট করে চাটা বানিয়ে নিই। আর চাটা বানাতে বানাতে হঠাৎ বাইরের দিকে চোখটা গেল, গাছপালা যেটাতে আমার মন কাড়ে। ওদিকে তাকাতে তাকাতে অলরেডি আমার চাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চাটা হয়ে গেছে, চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নেওয়ার পর যাব হচ্ছে স্নান করতে। চলো তাহলে চাটা খেয়ে এবার রেডি হওয়া যাক। এই দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি স্নান করে। আর আজকে যেহেতু গঙ্গা পুজো ছিল আর দশহরা, তো এই আমার হাতে গঙ্গা পুজোর পোশাক, এটা দিয়ে আমি ঠাকুরকে দিনটা শুরু করলাম। আর এই যে আমার রাধা মাধব গোপাল সবাইকে তুলে রেডি করিয়ে দিয়েছি, ওনারা বসে আছেন, আমার পুজো হয়ে গেছে। চলো এরপর আর একটা জিনিস করে নেওয়া যাক। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই হাতে আমার শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেটা ছাড়া আমার দিনটাই অসম্পূর্ণ। আর সারা দিনে এত কিছুর মধ্যে ব্যস্ততার মাঝে এটা দিয়ে দিন শুরু করলে না মনে হয় মনটাকে সান্ত্বনা দেওয়া যায়, শান্তি দেওয়া যায় যে কিছু একটা ভালো করেছি। এরপরে চলে গেলাম আমি একটু বাইরে, যেহেতু আজকে দশহরা পুজো, দই চিড়ে খেতে হয়, তো সেই জন্য একটু দই নিয়ে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ দই, চিড়ে আর আম, এটাই আমাদের লাঞ্চ আজকের। সবাইকে দিয়ে দিয়েছি, এটা আমার লাস্টে পড়ে রয়েছে। আর এটা দিয়েই আমার ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।